সুসন্তান হবে না শয়তান হবে? ও ভালো হতে পারে? কখনো নয়। গর্ভে রেখে যাবে সিনেমা হলে, ওই ছেলে ভালো হবে? হবে না। বলছিলাম আল্লাহর ওলি আমাদের ফুল পাওয়ার আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন যে এই হুজুরের আমরা পেয়েছি আল্লাহর ওলি এবং আলে নবী। বলছিলাম যে এই কথাটা সময় হয়ে গেল, হুজুরকে ফোন দিয়েছিলাম তো বলেছিলেন হুজুর যে ডাক্তার সে দেখালে না কবি কবা, ডাক্তারের কাছে একটু পরামর্শ নেওয়া দরকার আছে, কারণ সবসময় তার হুজুরকে পাচ্ছি না। সময় হয়ে গেল, রাত্রিবেলায় নিয়ে গেলাম হসপিটালে, সারা রাত কাটলো। সকালবেলায় একটা ডাক্তার দেখে বলছে আমার চাচলের সত্যজিৎ সাহা নাম আছে, সত্যজিৎ শাহ। এই সত্যজিৎ শাহ দেখে বলছে এক্ষুনি নিয়ে যাও মালদাতে, সিজার করতে হবে। বুঝতে পারলেন? তারপরে কিছুক্ষণ পরেই 5-10 মিনিট পরে 6:30টার দিকে ফার্স্ট টাইমে ডাক্তারটি সব ঢুকছে, কারণ আমিও চাচলেরই বাসিন্দা তো বলে, আর আমি তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত নুরি জামে মসজিদের এমনিতেই ইমাম হয়ে আছি, সেই জায়গাতে ছিলাম বলে এলাকার সবাই চিনে, ডাক্তাররাও ভালো করে মোটামুটি চিনে। তার সাথে সাথে দেখছি ডাক্তার প্রদীপ বাড়াই চলে আসলো, বলে কি হয়েছে মৌলানা? বললাম এমনি এমনি ব্যাপার। বলছে দাঁড়ান দেখছি একটু। গিয়ে আবার কিছুক্ষণ পরে বলছে যে না হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ। সময় চলে গেল, 10:30টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 12:30 যখন বাজছে সেই মুহূর্তে বলছে ডাক্তার প্রদীপ বাড়াই বলে মাওলানা আমার ধারণার বাইরে হয়ে গেল, আমার দ্বারা সম্ভব নাই, অতি শীঘ্রই আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, মালদা যাবেন না রায়গঞ্জ যাবেন। আমি লেবার রুমের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমি বললাম কেন? বলে সিজার ছাড়া কোনো গতি নাই। আর সেই দিনে একটা নয় দুটা নয় 23টা শুধু খালি বেটা ছেলে জন্ম নিয়েছে ওই হসপিটালে। আর সেই সময় আমাকে বলছে তাড়াতাড়ি করে যেতে হবে, আপনি কোথায় যাবেন সিদ্ধান্ত নেন। আমি সেই সময় ভাবলাম আল্লাহ করবো তো কি করবো কি, যাই তো যাই, কোন দিকে যাই। সেই মুহূর্তে একটু সাহস করে ফোনটা লাগালাম হুজুরকে। হুজুর সেই সময় আছে শিলিগুড়ি ইসলামপুর সাইডে। প্রথম ফোন দিলাম, রিসিভ হলো না। দ্বিতীয়বারে দেখছি হুজুর নিজে ফোন ব্যাক করে দিয়েছে। ফোনটা আবার তুলবো কি তুলবো না ডরে তার মানে সাহস হচ্ছে না। লাস্টের দিকে তুলে ফেললাম, বললাম হুজুর ऐसा ऐसा मामला है। तो হুজুর বলছে 2-5-10 সেকেন্ড একটু খামোশ থাকলেন, তারপরে বলছেন হুজুর যে ডাক্তার से कहो कि 1.5 ঘন্টা रुके। জোরে বলেন, জোরে জোরে, আরো জোরে। যেখানে ডাক্তারের কাম চলে না, যেখানে ডাক্তারের দিমাগ কাজ করে না, যেই ডাক্তার বলছে আপনি তাড়াতাড়ি ডিসাইড নেন মালদা যাবেন না রায়গঞ্জে, সেখানে আমার হুজুরকে সরকারকে ফোন দেওয়ার সাথেই হুজুর বলছে 1.5 ঘন্টা ওয়েট করতে বলো, 1.5 ঘন্টা অপেক্ষা করো, হয়ে যায়গা। বেশক বলে ডাক্তার চলে গেছে আবার ওইটারে, আবার ওইটার থেকে বেরিয়ে আসছে। গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি, ডাক্তার বলছে কি হয়েছে, কি ভাবলেন? আমি বললাম হুজুর, আমি বললাম স্যার আমার হুজুর একটু বললেন যে 1 থেকে 1.5 ঘন্টা থামতে। বলে কে? আমি বললাম আমার হুজুর পীর সাহেব কিবলা। তার আগে আমি ভাবছিলাম যে বলবো কি বলবো না, আর বলবো তো এ তো মানবেই না, কিন্তু সরকারের হুকুম হয়ে গিয়েছে না বললে হবে না। মানা এবং না মানা ওনার ব্যাপার, আমি বলে তো দেখি। বলে কে? আমি বললাম আমার পীর মুর্শিদ বলছে 1.5 ঘন্টা ওয়েট করতে, অপেক্ষা করতে। যেমনি আমি বলেছি, বলে কোন পীর? মোবাইল ছিল হাতে, মোবাইলটা সঙ্গে সঙ্গে এরকম ডিসপ্লেতে ছিল, যেমনি টাচ করলাম দেখিয়ে দিলাম। আমার হুজুর সরকারকে দেখার সঙ্গে সঙ্গে 2-1 সেকেন্ড মনে হয় দেখেছে আমার হুজুরের ছবির দিকে, তার সাথে সাথে নজরটা তার জমিনের দিকে হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে যাচ্ছি, একটু গিয়ে দেখি তারপরে বলছি তোমাকে। আবার ভিতরে গেলেন, 10 মিনিট হয়নি, 5 মিনিটের মধ্যে উত্তর দিচ্ছে। বেরিয়ে এসে বলছে হ্যাঁ 1.5 ঘন্টা থামা যায়। জোরে বলেন 1.5 ঘন্টা থামা যায়। যে বললো যে সম্ভব নয় তাড়াতাড়ি করুন, সেই আবার বলছে আর থামা সম্ভব, সেই বলছে যে 1.5 ঘন্টা ওয়েট করা যেতে পারে। হুজুরের মুখ থেকে যে 1.5 ঘন্টা হয়েছিল কথা বেরিয়েছিল, ঠিক 1.5 ঘন্টা যখনই হয়েছে সেই সময় খোদা হুকুমে সন্তান জন্ম নিয়ে নিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কারামতে তাজুল আউলিয়া জিন্দাবাদ।
নারে রিসালাত। খবর পেলাম সন্তান নয়, খবর পেলাম যে বাচ্চা হয়েছে। কারণ এখানে হুজুররা বসে আছেন, যদি কোনো রকমের একটা মিথ্যা হয়ে যায় তাহলে খোদার কাছে পাকড়াও হয়ে যাবে, হবো না? হবো কিনা? কারণ গাওয়া হয়ে আছে আলে নবী নবী খানদান। সঙ্গে সঙ্গে আমি যেমনি শুনতে পেলাম যে বাচ্চা হয়েছে, কিন্তু এখন তো সিস্টেম হয়ে গেছে কাইচের মধ্যে ভরবে, 10-15 মিনিট ভরে রাখবে কিংবা আধ ঘন্টা ভরে রাখবে, তারপরে দেখাবে ছেলে আছে না মেয়ে আছে, ঠিক না? সঙ্গে সঙ্গে ফোন করলাম, হুজুর বাচ্চা হয়ে গিয়া। তো হুজুর আমাকে কি বলছেন জানেন? হুজুর বলছে মৌলানা ও তো খুশখবরি है लेकिन पहले अपना लड़का देखिए। জোরে বলেন। আমি বললাম আলহামদুলিল্লাহ। তার মানে হুজুর বলছে বেটা হয়ে গেছে, তোমারা লড়কা हुआ है, तुम पहले अपना लड़का देखो। वाह बेशक हक है। আমার একটা আছে কিছু, তার মানে ও পীরপন্থীর পথে না, ভুল পথে। তো ও আমার পাশে আছে, আমি আমার বাবাকে ফোন দিলাম, বাবা তোমার পোতা হয়েছে। তো ও বলছে হ্যাঁ মশাই দাঁড়ান না, আগে দেখবেন তবে না। আমি বললাম আরে মশাই যেখানে কিছু কাজ করে না সেখানে আল্লাহ ওয়ালাদের সব কাজ করে। बेशक हक है। যেখানে হুজুর বলে দিয়েছে বেটা হয়েছে, আমিও গ্যারান্টি দিয়ে বলছি বেটাই আছে আমার। वाह हक है हक है। আধা ঘন্টা পরে নিয়ে আসলো, দেখছি খোদা রকম কি আমার সরকারের মুখ থেকে বেরিয়ে গেছে বেটা ছেলে হয়ে গেছে। वाह তো এগুলো হলো আল্লাহ ওয়ালাদের জিন্দা কেরামতি। আর সেই পীরকেই আমরা পেয়েছি, সেই পীরের দামন ধরেই আছি। আপনি কি মনে করেন আপনার মুসিবত যদি হয়, আপনি যদি সেই পীরের দামন ধরে থাকেন, আপনার মুসিবত বিপদ থাকতেই পারে না। আল্লাহর কসম করে বলি, বাস্তবে যদি ঈমান থেকে আপনি যদি নবীর প্রতি, নবীর আল আওলাদের প্রতি প্রেম ভালোবাসা রাখতে পারেন, সেই পীরের প্রতি যদি আপনার আন্তরিকতা থাকে, তাহলে আপনার কোনো মুসিবত আসতে পারে না। बेशक हक আপনি है हक মুসিবত है। থেকে বেঁচে যাবেন। আজ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই, আজ আমাদের মধ্যে একতা নাই, যার ফলে আজ আমাদের কাছ থেকে বাবরি মসজিদ হারিয়ে গেল, হারিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, মুসলমানের অহংকার, মুসলমান যদি চাই মুহূর্তে এখনো জয়লাভ করতে পারবে, পারবে না? অবশ্যই অবশ্যই পারবে। যাই হোক, আমি সেই দিকে যাব না। আমি বলতে চাচ্ছিলাম যে হুজুর পীর সাহেব কিবলা আজ আমাদের বাংলার জন্য ভাবছেন। হুজুর যদি চাইতেন যে আমরা প্রতি বছরে উরুসে যাই না, অনেকে যাই, ইচ্ছা করতে গেলে হুজুর বলতেন যে এখানে না করে আমি নিজের দেশে কাছোয়াছা শরীফে কিংবা ফাইজাবাদে এই এলাকাতে বড় একটা প্রতিষ্ঠান করি, করতে পারতো না? কারো কিছু করার ছিল না। কেউ নিষেধ করতে পারতো? না। পারতো না। কিন্তু হুজুর ভাবছেন না, আমার বাংলার জমিনে কম আছে, বাংলার জমিনে অনেক কিছুর কমি আছে। আমি এমন করব যে আমার চাহনেওয়ালা, আমার আশিকদের, আমার দিওয়ানাদের, আল আওলাদরা, ছেলে মেয়েরা যেন শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদেরকে যেন অন্য কোথাও না যেতে হয়। আমি এমন প্রতিষ্ঠান করে দেব যেন এখানে শিক্ষা লাভ অর্জন করতে পারে। যার ফলে আজ হুজুর আমাদের জন্য পান্ডুয়া মাকদুম আশরাফ মিশন থেকে নিয়ে, আবাসিক মিশন থেকে নিয়ে এই পিরানা পীরে, যেটা আমাদের জন্য বিশাল বড় একটা দুঃস্বপ্ন, সেই স্বপ্নকে হুজুর আজকে পূর্ণ করতে যাচ্ছে। যে সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল, যেটার প্রায় 14 কোটি টাকা খরচ, সেই 14 কোটি টাকা খরচ হুজুর আজ দিন রাত এক করে। আপনারা জানেন হুজুর কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। কেন? হুজুর যদি চাই, আল্লাহ ওয়ালা যদি চাইতেন যে হামকো, যে আমি যেন সুস্থ হয়ে যাই, আল্লাহ তাকে সুস্থ করে দিতেন না? নিজের জন্য চাচ্ছে না, প্রতিটা মুহূর্তে নিজের মুরিদদের ব্যাপারে ভাবছে। কারণ তিনার কাছে যারা যাচ্ছে, যা চাচ্ছে তাই পাচ্ছে, কিন্তু তিনি নিজের জন্য কিছু চাই না। আজ সেই হুজুর আমাদেরকে, আমাদের জন্য এত কিছু করছেন বাংলার সরজমিনে। আচ্ছা বলুন, সেই হুজুর, যে হুজুর আজ আমাদের জন্য এত কিছু করছেন, তিনি দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে हमारे बाद ही आने वाले हैं तुम लोगों के पास, মজুদ হয়ে আছেন। হুজুর নিজেও থাকছেন, তার সাথে সাথে আমাদের মাঝে হুজুর মাঝ আশরাফকে পাঠিয়ে দিয়েছে। অসুবিধার কিছু নাই। আমি আপনি যদি বাস্তবে যদি দামনকে ধরে থাকি, আমার আপনার দুনিয়া আখিরাত সব পার হয়ে যাবে। আমরা থাকবো না দামন ধরে, প্রতিটা মুহূর্তে থাকতে পারবো না এভাবে। হুজুর যেই মুহূর্তে, যেই সময়, যে কাজে আমাকে আপনাকে ইশারা করবে, সেই মুহূর্তে আমরা দাঁড়াতে পারি না।
সুবহানাল্লাহ, একবার জোরে সোরে লাগান তো, নারে তাকবীর। হলো না, জোরে লাগাতে হবে, নারে তাকবীর।